আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরকে কুকিং স্টুডিও। আজকে পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার একটি রেসিপি, আর তা হচ্ছে সিপি স্টাইল চিকেন বল। খুবই কম উপকরণে ঝটপটে কিন্তু আপনারা এই মজাদার রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন, যা ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়। তো আজকে থেকে আর রেস্টুরেন্ট নয়, বাসায় তৈরি করে ফেলুন ঝটপট সিপি স্টাইল চিকেন বল। তো চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যাক। সিপি স্টাইলে চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে হবে। তো আমি একদম সলিড যে মাংস সেটা নিয়েছি, নিয়ে এগুলোকে একদম কুচি কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার পানি না থাকে। এবার আমি এতে নিয়ে নিচ্ছি, এখানে আমি 2 পিস পরিমাণে পাউরুটি ব্রাউন অংশটা ফেলে পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে পানি নিংড়ে নিয়েছি। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ নিয়ে নিচ্ছি 3টে, আমি 2টো সবুজ নিয়েছি, একটি লাল নিয়েছি, অর্থাৎ যে মরিচটা একটু লাল হয়ে গেছে দেখা সৌন্দর্যের জন্য, তো আপনারা চাইলে 3টেই সবুজ নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, আদা বাটা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এই সব কিছু আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ড করার সময় কিন্তু কোনোভাবে পানি ইউজ করা যাবে না। যদি আপনাদের ব্লেন্ড করে নিতে অসুবিধে হয় সেক্ষেত্রে খুব সামান্য 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পরিমাণে পানি নিতে পারেন। আর চাইলে কিন্তু এই মিশ্রণটি আপনারা গ্রাইন্ডার বা ব্লেন্ডার ছাড়া শিলপাটাও বেটে নিতে পারেন। তো আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা একদম মিহি করেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি মিহি করেই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি চিকেন বলগুলো তৈরি করে নেব, সেজন্য আমি হাতে খুব সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে বলগুলো তৈরি করে নিতে সুবিধা হবে। তো আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বল তৈরি করে নেব। তো জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বল তৈরি করে নিতে হবে। তো আমি এটি তৈরি করে নিয়েছি, এভাবে বাকি সবগুলো বলই আমি তৈরি করে নিব। আমি সবগুলো চিকেন বলই বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভাপিয়ে নিব। চিকেন বলগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি চুলায় পূর্বে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিতে অলরেডি বলক চলে এসেছে। এবার আমি সাবধানে এই চিকেন বলগুলো দিয়ে দিব। আর এই চিকেন বলগুলো কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। তো আমি জাস্ট 5 থেকে 7 মিনিট এগুলোকে একটু ভাপিয়ে নিব। তো আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এই চিকেন বলগুলোকে পানিতে ভাপিয়ে নিয়েছি। আর এই চিকেন বলগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা খুব মিহি করে পেস্ট করা। এবার সাবধানে আমি এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি, আর পানি থেকে তুলে আমি একদম ফ্রিজের ঠান্ডা পানিতে এগুলো ডুবিয়ে দিব। তো আপনারা চাইলে আইস কিউবও দিয়ে নিতে পারেন নর্মাল পানিতে। তো আমি পানিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এতে করে চিকেন বলের যে এক্সট্রা ভাপ রয়েছে সেই তাপমাত্রাটা অনেকটা কিন্তু কমে আসবে। তা না হলে কিন্তু চিকেন বলগুলো ওভারকুক হয়ে যাবে। সেই জন্য আমি ঠান্ডা পানিতে এগুলো ডুবিয়ে নিচ্ছি, এতে করে এই চিকেন বলগুলো অনেকটা কিন্তু স্পঞ্জি হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইল। তো এগুলোকে আমি পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর, তারপর পানি থেকে তুলে একদম ভালো করে পানি ঝরিয়ে নেব। চিকেন বলগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে খুব সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম ডুবো তেলে ফ্রাই করতে হবে না, জাস্ট এরকম অল্প পরিমাণ তেলে ফ্রাই করে নিলেই হবে। তো আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে কমিয়ে রেখেছি। এবার পানি ঝরিয়ে রাখা সেই চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। তো এই চিকেন বলগুলোকে আমি উল্টে পাল্টে সোনালি করে ফ্রাই করে নিব। তো আমি প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি সাবধানে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো চিকেন বলই ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা একদম সিপি স্টাইলে পারফেক্ট চিকেন বল তৈরি হয়েছে, খেতে কিন্তু সেম টেস্ট। তা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি একটি বল আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ঠিক সিপি স্টাইলে। তো আশা করছি আমার রেসিপি থেকে আপনারা একটু হলে উপকৃত হয়েছেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।